আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বিকেলে বাসায় বসে আমরা সবাই গল্প করছিলাম। তখন আমার ভাগিনা আর ভাগ্নি জেদ করে বসলো যে মেলায় যাবে। তো কি আর করার, সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম এই মেলার জন্য। এই মেলাটা আমি বিশ্বাস করেন অনেকবার দেখেছি, আমার কাছে এটা একদম বোরিং লাগে। এখানে নতুন দেখার মতো কিছুই নেই, বাট ওদের দুজনের অনেক পছন্দ বেশি মেলা। দেখতেই তো পারছেন এখানে কিছুই নেই তেমন, তারপরও কত খুশি হয়ে দৌড়াদৌড়ি করছে। মূল কথা, ওদের আনন্দ করতে মেলা লাগে না, একটা ফাঁকা মাঠ কিংবা রোড হলেই দৌড়াদৌড়ি করে ওরা খেলা করবে। আর আপনারা যে এই দুষ্টু বাচ্চাদের এত বেশি এনার্জি দেখতে পাচ্ছেন, এই এনার্জিটা কিছুক্ষণের জন্য সীমাবদ্ধ। এই যে দেখুন কিছুক্ষণ খেলা করে কোলে বসে আছে, আর ওদিকে মামার কোলে যাবে সেইটাই আমাকে দেখাচ্ছে। আমি দেখাচ্ছিলাম ওই যে দেখো মামা। আর ওদের এরকম দুষ্টুমি করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেছে। তারপর আমরা একটা ফুড কোর্টে এসে বসলাম, এটাকে মেবি জামাই বাজার বলে, আমি আসলে ঠিক জানি না। আর দেখুন এক একজনের অবস্থা কি হয়েছে, এই পিচ্চিটাকে তো একদম চেনাই যাচ্ছে না। ও যে এত বেশি দুষ্টামি করছে যে ওর চোখের কাজল টাজল একদম ঘেমে শেষ। আর ওইদিকে আমার আপুরা বসে আছে, এই পিচ্চি বাবুটা তো একদম ঘুমিয়েই পড়েছে। আর আমি এই সাইডে বসে কতগুলো বাচ্চা নৌকায় উঠে চিৎকার করছিল সেইটাই দেখছিলাম। আর তারপর সেখান থেকে একটা পিৎজা ট্রাই করলাম, বাট সত্যি বলতে আমার কাছে এটা একদম বাজে লেগেছে, তাই সেখান থেকে আর কিছু অর্ডার করা হয়নি। আমার মুখে টেস্টের তো ওই পিৎজাটা খেয়ে একদম 12টা বেজে গিয়েছিল, তাই বসে বসে চিপস খাচ্ছিলাম। এটা কিন্তু অনেক বেশি বেটার, আর এই চিপসটা আমার অনেক পছন্দ, তাই ফুচকা অর্ডার করেছিলাম। সেটা আসা পর্যন্ত আমি এই চিপসটাই খাচ্ছিলাম। ফুচকা পছন্দ করে না এমন মেয়ে আমি মনে করি না এই দুনিয়াতে আছে। বাট আমি আজকে বুঝতে পেরেছি কেউ কেউ কেন কখনো কখনো বলে যে ফুচকা পছন্দ করে না। তারা হয়তো আমার মতো এইরকম বাজে ফুচকার টেস্ট পেয়েছে কখনো, তাই আর দ্বিতীয়বার ট্রাই করিনি। সেই দিন এমন টেস্টলেস খাবার ট্রাই করে আমার দ্বিতীয়বার আর কোনো কিছু টেস্ট করার ইচ্ছা হয়নি। তো বাসায় চলে যাচ্ছি। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফিজ, টাটা।